কোচিংয়ের প্রথম দিনেই রিয়া অদ্ভুত পোশাক পরে এসেছিল। তাকে দেখে শিক্ষক বেশ অবাক হলেন। তার পোশাকের জন্য নয়, বরং তার দ্রুত শেখার ক্ষমতা দেখে। এর আগে স্কুলে ক্লাসের মধ্যে এক বন্ধু তার স্কার্ট টেনে তুলেছিল। তখন থেকেই তার ধারণা হয় ছোট স্কার্ট পরলে তাকে বেশি আকর্ষণীয় লাগবে। এরপর মেকআপের নেশায় পড়ে ধীরে ধীরে তার পড়াশোনার মনোযোগ হারিয়ে যায়। কিন্তু একদিন ধূমপান করতে গিয়ে ধরা পড়ায় তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। ভর্তি পরীক্ষা ঘনিয়ে এলে তার মা তাকে এক কোচিং সেন্টারে পাঠিয়ে দেন। তার দ্রুত পড়া বোঝার ক্ষমতা দেখে শিক্ষক খুব খুশি হলেন। অথচ পরীক্ষার সময় সে একটা প্রশ্নেরও সঠিক উত্তর দিতে পারল না। তবুও স্যার হেসে বললেন যে সে যে কোনো কলেজে ভর্তি হতে পারবে। আসলে বিশ্ববিদ্যালয় কি জিনিস তা রিয়ার জানাই ছিল না। স্যার নাম করা এক কলেজের কথা বলে জানালেন সেখানকার ছেলেরা খুব ভালো। তাকে যে একদম শুরু থেকে মন দিয়ে পড়তে হবে সেটা না বুঝেই সে বেশ উত্তেজিত হয়ে পড়ল। তবুও স্যার কখনো তার সাথে কড়া গলায় কথা বলেননি। প্রথম টেস্টে সে কয়েকটা উত্তর সঠিক দেওয়ায় শিক্ষক এমন করলেন যেন সে বিশাল কিছু জয় করেছে। ধীরে ধীরে পড়াশোনার প্রতি তার ভয় কাটতে শুরু করলো। গরমের ছুটি নিয়ে তার অনেক প্ল্যান থাকলেও শিক্ষক একটা শর্ত জুড়ে দিলেন, ভুল উত্তর দিলেই তাকে মেকআপ মুছে ফেলতে হবে। লজ্জায় পড়ে সে তার নকল চোখের পাপড়ি খুলে ফেলল। তখন শিক্ষক বললেন ছুটিতে মন দিয়ে পড়লে তিনি তার একটা সুন্দর ছবি দেখাবেন। এই নতুন উৎসাহে সে আর তার বন্ধু পড়াশোনার মজা পেতে শুরু করলো। শেষমেশ সে ছবিটা দেখতে পেল, কিন্তু তার শিক্ষককে দেখতে একদমই সাধারণ মানুষের মতো লাগছিল। তারপরও সে পড়াশোনাকে বেশ গুরুত্ব দিতে শুরু করলো। একদিন শিক্ষক মজা করে পুরো ক্লাসকে বললেন, তোরা পাশ করলে আমি ন্যাংটো হয়ে দৌড়াবো। সেই দিনের পর থেকে সে নিজের সবটুকু দিয়ে পড়তে বসলো। বই হয়ে উঠল তার সবচেয়ে কাছের বন্ধু। যেখানেই যেত সে বইগুলো সাথে রাখত। তার মনোযোগ যেন নষ্ট না হয় তাই বন্ধুরা ধীরে ধীরে তার সাথে আড্ডা দেওয়া কমিয়ে দিল। সে দিনরাত এক করে পড়ল এবং জীবনের অনেক শখই বাদ দিয়ে দিল। সময় বাঁচাতে সে নিজের চুলও ছোট করে কাটলো। কিন্তু কিছুদিন পর তার পড়ার গতি কমতে শুরু করলো। তার মনে হলো হয়তো লক্ষ্যটা একটু কমানো উচিত। ঠিক তখনই স্যার তাকে সাবধান করলেন, একবার মান কমালে তা কমতেই থাকবে। এ কথা শুনে সে আবারও নিজের পুরোটা উজাড় করে দিল। সে এক নাগাড়ে কোচিংয়ের ক্লাসগুলো চালিয়ে গেল। অবশেষে পরীক্ষার দিন ঘনিয়ে এলো। সবাই তাকে শুভকামনা জানালো আর স্যার তার হাতে এক কাপ কফি তুলে দিলেন। কিন্তু পরীক্ষার মাঝেই হঠাৎ তার প্রচন্ড পেট ব্যথা শুরু হলো। সে বাইরে গেল এবং ফিরে আসার পর তাকে ভীষণ নার্ভাস দেখাচ্ছিল। সে প্রশ্নগুলো ঠিকমতো বুঝতেই পারছিল না, তবুও হাল ছাড়তে রাজি হলো না। সে নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে সব প্রশ্নের উত্তর দিল। ফলাফল ঘোষণার পর দেখা গেল সে ফেল করেছে। শিক্ষক তাকে বকা দিলেন না বা কোনো কড়া কথাও বললেন না। তিনি শুধু তাকে উৎসাহ দিতে একটা চিঠি রেখে গেলেন, কারণ তার সামনে এখনো একটা সুযোগ বাকি ছিল। সে আবারও নিজের রেজিস্ট্রেশন নম্বর বসিয়ে আরেকবার ফলাফল চেক করল। স্ক্রিনে নিজের নাম ভেসে ওঠার মুহূর্তেই সে কিছুক্ষণের জন্য থমকে গেল।